চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা হেলদি ব্রেকফাস্ট আইডিয়া বলতে পারো, রেসিপি বলতে পারো। আমি জিমে রেডি হয়ে যাচ্ছিলাম, তো অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করো যে আমি জিমে কি খেয়ে যাই বা কি ধরনের ফুড তোমরা এক্সারসাইজ করার আগে খেতে পারো। তো আমি তোমাদের যে ব্রেকফাস্ট আজকে শেয়ার করব সেটা চটজলদি হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভয়ঙ্কর নিউট্রিশিয়াস। নাম্বার 3 হচ্ছে প্রচুর প্রোটিন আছে, যেটা ভীষণভাবে দরকার। কারণ আমরা যখন ব্রেকফাস্ট করি, মানে ব্রেকফাস্টে যখনই প্রোটিন সমৃদ্ধ হবে আমাদের পেট অনেকটা ভর্তি থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু যারা ওয়েট নিয়ে ভাবছো, ওয়েট লুজ করা নিয়ে ভাবছো, ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণভাবে হেল্প করবে। তাহলে চলো আমরা শুরু করে ফেলি। প্রথমেই হচ্ছে এটা হচ্ছে পিনাট বাটার টোস্ট, তার সাথে নাটস দিতে পারো, তার সাথে সিডস দিতে পারো। দিদি একটু সামনে চলে এসো। এই দেখো আমার এই যে দুটো ব্রেড, এগুলো ব্রাউন ব্রেড, মাল্টিগ্রেন হলে বেস্ট হয়, যে কারণেই আমি সিডস নিয়েছি। তোমাদের অনেকের মনে হতে পারে যে হঠাৎ করে কাঁসার থালা নিয়ে কেন বসেছি। বাড়িতে প্রচুর কাঁসার থালা বাসন আছে, সেগুলোকে বিক্রি না করে তোমাদেরকেও বলবো যে কাঁসার থালা, বাটি এবং গ্লাসে খাওয়াটা কিন্তু ভীষণভাবে হেলদি। তো আমি এবং রঞ্জন দুজনেই শুরু করেছি কাঁসার থালা বাটিতে খাওয়া। তো তোমরাও বাড়িতে থাকলে ফেলে না দিয়ে খাওয়া শুরু করো, কারণ কাঁসা, তামা এগুলো ভীষণভাবে শরীরের জন্য হেলদি। যাই হোক, হ্যাঁ, এবার হচ্ছে ব্রাউন ব্রেড, মাল্টিগ্রেন হলে ভালো হয়। দেখা যাচ্ছে তো? এইটা তোমার যেটা করতে হবে সেটা হলো, কেন বললাম তোমাদেরকে প্রোটিন সমৃদ্ধ, এই দেখো এটা হচ্ছে পিন্টোলা পিনাট বাটার, একদমই প্রমোশনাল শুট নয়। এটা ভীষণভাবে কোনো সুগার নেই, কোনো জাস্ট সল্ট নেই, জাস্ট বাদামটাকে গুঁড়ো করে জাস্ট বানানো, যেভাবে পেস্ট করে পিনাট বাটার তৈরি করা হয়। এটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো কিচ্ছু নেই, যে কারণে এটা দামও বেশি, একটু দাম বেশি নর্মাল কিছু থেকে, এবং কোনোভাবে কোনো সুগার নেই বলে এটা নর্মাল খেতে, এবং বেশি দিন এটাকে রাখা যায় না, কারণ তেল কাশটা একটা গন্ধ হয়ে যায়। তো 2 টিস্পুন আমরা দেব হচ্ছে পিনাট বাটার। ওকে, এটা হচ্ছে 1 টিস্পুন। আমরা 2 টিস্পুন পিনাট বাটারের মধ্যে পেয়ে যাব হচ্ছে, বলা হয় 8 গ্রাম মতো প্রোটিন, কিন্তু আমি ধরছি এটা মোটামুটি ভাবে 6 গ্রাম প্রোটিন তো দেবেই, 5 থেকে 6 গ্রাম প্রোটিন দেবেই। সো আমরা 2 গ্রাম বলছি, 2 টিস্পুন আমরা নিয়ে নিলাম হচ্ছে গিয়ে তোমার পিনাট বাটার। ওকে, আর যেইটুকুনি চামচে লাগাতে পারছো না সেইটুকুনি কি করবে? আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে বানানা দেব এর মধ্যে। এটা কিন্তু প্রচন্ড হেলদি হয়, প্রচন্ড খেতে ভালো হয়। বানানা দিয়ে দেবো। তোমরা একটা বানানা দাও, তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে সেটা কাঁঠালি কলা হলে ভালো হয়, যদি তোমরা ওয়েট লুজ করতে চাও। সো সেই জন্যই আমি বলবো যে যদি ওয়েট লুজ করতে চাও। আচ্ছা, এরপর হচ্ছে আমি দেব হচ্ছে সিডস এবং মিক্স সিডস, যেটা আমিও খেতে ভীষণ ভালোবাসি। দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকেই কিন্তু এই সিডস অ্যাড করো, যারা ভেজিটেরিয়ান তাদেরকে বলছি। যেটা মাছের তেলের মধ্যে পাওয়া যায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের ব্রেন এবং হার্ট এবং স্কিন, হেয়ার সব কিছুর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এইটা তোমরা যারা নিরামিষ খাও, ভেজ খাও, তারা কিন্তু অবশ্যই অ্যাড করো মিক্স সিডস। দেখো আমি সিডস দিয়ে দেবো, সমস্ত ধরনের সিডস এটার মধ্যে আছে। চিয়া সিডস আছে, পামকিন সিডস আছে, এর মধ্যে আছে হচ্ছে গিয়ে সানফ্লাওয়ার সিডস আছে, এটার মধ্যে ফ্ল্যাক্সিড আছে, যেটার মধ্যে ভরপুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এবং আছে হচ্ছে গিয়ে ভিটামিন ই, যেটা তোমাদের ওয়েট ম্যানেজ করবে, এবং তার সাথে যেটা ওয়েট ম্যানেজ করবে, যেটা হার্ট হেলথকে ভালো রাখবে, যেটা ডাইজেশনে ভালো হবে, যেটা স্কিন হেলথ ভালো রাখবে, কারণ ভিটামিন ই আছে। এবং ইমিউনিটি, এটার মধ্যে আছে জিঙ্ক, যেটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, আমরা সুস্থ থাকতে অনেক বেশি হেল্প করবে। এবং তোমরা যদি আমি জাস্ট অ্যাপেলটা নিয়েছি, তার কারণ হচ্ছে তোমরা যদি একসাথে ফ্রুটস খাও বা নিয়ে যাও, তো তোমরা যাতে এটা নিয়ে যেতে পারো।
মানে খেতেও পারো, নিয়ে যেতে পারো। যদি জিমে যাও এটা খেয়ে তাহলে অতিও একটা বানানা রয়ে গেছে, যদি জিমে যাও এটা খেয়ে তাহলে তার 40 মিনিট পরে আমাদেরকে বলবো যে এটা যদি তোমরা অফিসে নিয়ে যেতে চাও, ঝর্ণাদি একটু আওয়াজ কম করো, তুমি ঝাড় দাও। তোমাদেরকে বলবো যদি অফিসে নিয়ে যেতে চাও ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, গরম গরম খেতে ভালো লাগে, একটু গরম করে নিলে নরম থাকে। আর হচ্ছে আমি ফ্রুটসটা দিলাম, জিমে যাওয়ার আগে এতটা ফ্রুটস না খেলেও চলবে, কিন্তু এটা দুটো, এই টোস্টটা তোমরা জিমে যাওয়ার আগে খেতে পারো। আর বিকেলবেলা যদি খাও ইভিনিং স্ন্যাক্স হিসেবে তাহলে একটাই খেও, কারণ এটার মধ্যে একটা ভারী ব্যাপার আছে যেহেতু অনেকটা প্রোটিন আছে। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি একটা খেয়ে দেখি আমি। সিডসগুলো অবশ্যই রোস্ট করে নেবে। এতক্ষণ সোনাদি ধরে দিয়েছিল ক্যামেরাটা, এখন সোনাদি গেল নোয়াকে আনতে। সো তোমাদের যদি ভালো লেগে থাকে, দারুণ। ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং অবশ্যই শেয়ার করো, কারণ এই রেসিপিটা কিন্তু সত্যি খুব হেলদি। এই দেখো আমি মজা করে করে খাচ্ছি, এখানকার শেষ ঝর্ণা দিয়ে হাসছে এখন। বাবা রে